লীগ সভানেত্রী শেখ হাসিনা 2024 সালের 5ই আগস্টের পর প্রথমবারের মতো তার দলীয় নেতৃবৃন্দের সঙ্গে এক সভায় দলীয় নেতাদেরকে দেশে ফিরে যাওয়ার মানসিক এবং বাস্তবিক প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন। শেখ হাসিনা এই সভায় এতটা আত্মবিশ্বাসের সঙ্গে দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন তার দলের শীর্ষ নেতৃবৃন্দকে যে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকেই মনে করছেন যে শেখ হাসিনার কাছে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ পক্ষ থেকে সুস্পষ্ট এই ইঙ্গিত এসেছে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের জন্য যথাযথ পরিসর সৃষ্টি করা হবে এবং সেটা খুব শিগগিরই হবে। শেখ হাসিনা কতগুলো সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন বলে ওই সভায় উপস্থিত বিভিন্ন জনের সূত্রে জানা যাচ্ছে। সভাটি অনুষ্ঠিত হয়েছে ভার্চুয়ালি। বাংলাদেশ থেকে বিভিন্ন নেতা কর্মীরা সংযুক্ত হয়েছিলেন, শীর্ষ নেতৃবৃন্দরা সংযুক্ত হয়েছিলেন কলকাতা থেকে, আর দিল্লি থেকে সংযুক্ত হয়েছিলেন শেখ হাসিনা নিজে। কলকাতায় এক প্রেসিডিয়াম সদস্যের বাসায় আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের কয়েকজন সদস্য সহ শীর্ষ নেতারা বসেছিলেন এ সভায়। শেখ হাসিনা সেখানে সরাসরি নির্দেশনা দেন যে একদিকে যেমন দেশে যে নেতাকর্মীরা আছেন তাদেরকে সক্রিয় করে তুলতে হবে যাতে সামনেই যে স্থানীয় সরকার নির্বাচন আসছে সেই নির্বাচনে আওয়ামী লীগের তরফে তারা অংশ নিতে প্রস্তুত থাকেন। শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচারালয়ে আদালতে সক্রিয় ভূমিকা রেখে মানে আইনি পরামর্শের দিক থেকে সক্রিয় হয়ে জামিনের ব্যবস্থা করা, সেখানে মামলা লড়ার ব্যাপারে সক্রিয় হওয়া এবং নেতা কর্মীদেরকে বিভিন্ন মামলায় যে তারা মাসের পর মাস আটক আছেন সেই আটকাবস্থা থেকে ছাড়িয়ে আনার জন্য নেতাদেরকে সক্রিয় হতে পরামর্শ দিয়েছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পরামর্শ দিয়েছেন যে যারা বিদেশে আছেন যে শীর্ষ নেতৃবৃন্দ তাদেরকেও সক্রিয় হতে হবে যাতে তারা আইনিভাবে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে কিংবা মামলা লড়ে নিজেদের মামলাগুলোর আইনি যেসব বাধা আছে সেগুলোর একটা মীমাংসা করতে পারেন। মানে যেভাবে বরাবর বাংলাদেশে আওয়ামী লীগ আমলে বিএনপি নেতৃবৃন্দ আর বিএনপি আমলে আওয়ামী লীগ নেতৃবৃন্দ শত শত মামলা একরকম ঘাড়ের ওপর রেখে রাজনীতি করে গেছেন, সেই পরিসরটা সৃষ্টি করার জন্য যে আইনি ব্যবস্থা গ্রহণ প্রয়োজন শেখ হাসিনা বলেছেন তা যেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ দ্রুততার সাথে গ্রহণ করেন। শেখ হাসিনা এই বিষয়গুলো যখন এতটা আত্মবিশ্বাসের সঙ্গে পরামর্শ দিচ্ছিলেন ওই সভায় উপস্থিত আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সকলেই তখন বক্তব্য রেখেছেন এবং তাদের অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন যে যখন বিএনপি সরকারের দিক থেকে এখনো কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় নাই যে তারা সত্যি রাজনৈতিক কার্যক্রমে যে নিষেধাজ্ঞা আছে আওয়ামী লীগের উপর সেটা তুলে নেবে কিনা, শেখ হাসিনা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন এক অবৈধ অনির্বাচিত ইউনূস সরকার অধ্যাদেশের মাধ্যমে আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে সেই পন্থাটাই অবৈধ, কাজেই সেই অবৈধ পন্থা দেশে বিদেশে কোথাও গ্রাহ্য করা হবে না। শেখ হাসিনা বলেছেন যে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে দেশে বিদেশে কোথাও একটি নির্বাচিত সরকার সেটা বিএনপি সরকার হলেও প্রমাণ করতে পারবে না যে আওয়ামী লীগ দল হিসেবে এমন কোন সন্ত্রাসবাদী কার্যক্রমে কখনো জড়িত ছিল যে কারণে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে রাখা যায় আওয়ামী লীগের। এবং শেখ হাসিনা বলেছেন একটা নির্বাচিত সরকার বিএনপি সরকারের পক্ষে আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী বৈধ রাজনৈতিক দলকে বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস বাধা সৃষ্টি করে রাজনৈতিক পরিসরের বাইরে জবরদস্তি করে রাখা কোনোভাবেই তার ভাবমূর্তির জন্য দেশে বিদেশে মঙ্গলজনক হবে না। শেখ হাসিনা এই যে রাজনৈতিক কার্যক্রমে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা সে বিষয়টাকেই বিএনপি সরকার ক্ষমতায় আসবার পর যে এতটা মানে একরকমের তুচ্ছ করে দেখছেন তাতে স্পষ্ট এমন ইঙ্গিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ পেয়েছেন যে একটা অনির্বাচিত অবৈধ ইউনূস সরকারের শাসনামল শেষে একটা নির্বাচিত রাজনৈতিক সরকার দেশে ফেরার পর শেখ হাসিনা একটা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করছেন। ইউনূস সরকারের আমলে আওয়ামী লীগ কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে উচ্চ আদালত কোনো আদালতে তার নেতাদের জন্য সক্রিয়ভাবে দলীয়ভাবে কোনো আইনি পরামর্শক দল গঠন করে তাদের জামিনের ব্যবস্থা কিংবা তাদের মামলা লড়ার ব্যবস্থা করতে সক্রিয় হয় নাই। কারণ শেখ হাসিনা সহ আওয়ামী লীগ বারবার বলে এসেছেন যে ইউনূস সরকারের এই বিচার যে কার্যগুলো পরিচালনা করছে সেগুলোকে এই অবৈধ সরকার ইউনূস সরকার এমন ভাবে প্রভাবিত করার চেষ্টা করছে যে মামলা লড়ে এই সময়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দের তরফে কোনো লাভ পাওয়ার কিংবা কোনো আইনি প্রতিকার পাওয়ার কোনো সম্ভাবনা নাই। শেখ হাসিনা এই
সভায় প্রথমবারের মতো এই পরামর্শ দিয়েছেন বলে খবর বেরিয়েছে, যে তিনি বলেছেন একটা আইনি পরামর্শক দল গঠন করা উচিত, যেই আইনি পরামর্শক দলটি আওয়ামী লীগের যে শীর্ষ নেতৃবৃন্দ মাসের পর মাস ধরে কারাগারে আটক আছেন এবং এদের অনেকের বিরুদ্ধে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয় নাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায়, হত্যা মামলায়, তাদের যাতে জামিনের ব্যবস্থা করা যায়, তাদের যাতে সুবিচার পাওয়ার ব্যবস্থা করা যায়, সেজন্য যাতে আওয়ামী লীগের উদ্যোগে, দলের উদ্যোগে একটা আইনি পরামর্শক দল গঠন করা হয়। আর তিনি সকল শীর্ষ নেতৃবৃন্দকে নিজেদের মামলার মীমাংসা করার, নিজেদের মামলায় আইনি প্রতিকার পাওয়ার ব্যবস্থা পেতে যেমন সক্রিয় হতে বলেছেন, তিনি বলেছেন নিজ নিজ এলাকায় স্থানীয় নেতা কর্মী সমর্থকদের মামলার বিষয়েও যাতে শীর্ষ নেতৃবৃন্দ সক্রিয় হন, আইনি প্রতিকারের ব্যবস্থা যাতে দ্রুত করা হয়। শেখ হাসিনা এসব নির্দেশনা পাওয়ার পর আওয়ামী লীগ নেতৃবৃন্দের ভেতরে ব্যাপক আলোড়ন তৈরি